সৌদি আরবের তায়েফে বাংলাদেশ ফুটবল দলের বহুল আলোচিত প্রস্তুতি ম্যাচের কিছু তথ্য আমি পেয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি যে ওই দিন আমি নিজে খানিকটা সংশয় প্রকাশ করেছিলাম যে বাংলাদেশ দল আদৌ ম্যাচ খেলেছে তো। কারণ যে ম্যাচের ফলাফল বা যে ম্যাচের একাদশ হাবিজাবি নিয়ে এত গোপনীয়তা রক্ষা করেছে ফুটবল ফেডারেশন, সেখানে এরকম সন্দেহ হওয়াটাই স্বাভাবিক যে আসলে প্রস্তুতি ম্যাচের এরকম একটা ক্লাব দলের বিপক্ষে খেললো, সেই ম্যাচের ফলাফল নিয়ে এত গোপনীয়তা। সৌদি আরবের নিয়ম দেখানো হয়েছিল, ফিফার নিয়ম দেখানো হয়েছিল, এরকম অনেক কিছু। কিন্তু এটা কেন? এই কারণেই প্রশ্ন থেকেই আসলে মানে ওই মনের মধ্যে কৌতূহল থেকেই জানার চেষ্টা করেছি যে আসলে হয়েছিল কিনা ম্যাচটা। পরে যেটা আমার সোর্স গুলোর মাধ্যমে কথা বলে আমি নিশ্চিত হয়েছি বাংলাদেশ দল ম্যাচ একটা খেলেছিল, কিন্তু ওইটা বলার মতো কোনো দল না। একেবারে স্থানীয় পর্যায়ের কিছু আফ্রিকান প্লেয়ার, ওখানকার সৌদি আরবের স্থানীয় কিছু প্লেয়ার যারা একেবারে লোকাল শহরে আমাদের যেমন থাকে, ওই রকম কিছু প্লেয়ারদের সমন্বয়ে একাদশ গড়ে বাংলাদেশ তাদের বিপক্ষে ম্যাচটা খেলেছিল। এবং ওই ম্যাচে কত গোল করেছিল কি করেছিল এই তথ্যগুলো এখন পর্যন্ত তারা গোপনই রেখেছে, এটা প্রকাশ করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু কতটা কাজে দেবে এটা জানি না। কিন্তু এই এত নেতিবাচক খবরের মধ্যেও যেটা ভালো দিক হচ্ছে, ফাহমিদুল ওই ম্যাচে খেলেছিলেন এবং ফাহমিদুলের কিছু মুভমেন্ট, গোল করেছিলেন তিনি, এবং তার যে মুভমেন্ট মানে যে কোনো একটা ভালো খেলোয়াড়ের ছোটখাটো কিছু মুভমেন্ট দেখলে কিন্তু বোঝা যায় তিনি কোন ধাঁচের খেলোয়াড় বা কেমন মানের খেলোয়াড়। তো ফাহমিদুলের যে পারফরমেন্স ছিল তাতে সন্তুষ্ট হওয়া বা আশাবাদী হওয়ার মতো অনেকগুলো কারণ আছে। এটা তো একটা দিক গেল। কিন্তু এই যে আমরা এই প্রস্তুতি ম্যাচ হলো কি হলো না, কত গোলে জিতলো কি জিতলো না, এত আলোচনা এত সমালোচনা এত কিছু বলছি না আমি, এইসবের কোনোই গুরুত্ব থাকবে না যদি আগামী 25শে মার্চ বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে জেতে। আর যদি আমরা যেটা আশা করছি না সেই রকম ফলাফল হয়, তাহলে তখন কি হবে সেই ব্যাপারটা কি একটু ভেবেছেন কাবরেরা সাহেব বা টিম ম্যানেজমেন্ট ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা? কেন বলছি? কারণ প্রতিপক্ষ, আমি আগের ভিডিওতে বলেছি, প্রতিপক্ষ যারা আছে প্রত্যেকেই কিন্তু ন্যাশনাল টিমগুলোর বিপক্ষে ম্যাচ খেলে 25শে মার্চ ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আমরা স্থানীয় আনকোরা একটা দলের বিপক্ষে খেলছি এবং সেটা নিয়েই আবার কোচ খুব গর্ব সহকারে এই হয়েছে সেই হয়েছে এই হয়েছে। ব্যাপারটা আসলে তা না। আমরা হামজা চৌধুরীকে যতটা ফোকাস করছি, হামজা চৌধুরীকে নিয়ে যতটা আশান্বিত হচ্ছে, কিন্তু সেই জায়গাগুলোতে ঘাটতি থেকে গিয়ে আমরা যদি আমাদের অপ্রত্যাশিত ফলাফলটা পেয়ে যাই, তখন হামজা চৌধুরীর অভিষেকটা বা সবকিছু মিলে আরো বেশি সমালোচনা শুনতে হবে আপনাদের, আরো বেশি সমালোচনার মুখে পড়তে হবে আপনাদের। অথচ এই প্রস্তুতিটা একটু যদি পরিকল্পনা আগে থেকে, এই এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ড্র হয়েছে কতদিন আগে, প্রত্যেকটা দল যেখানে পরিকল্পিতভাবে ম্যাচ খেলার মানে প্রস্তুতি নিল, সেখানে আমরা একেবারে অপরিকল্পিতভাবে এগোলাম এবং এগোচ্ছি। এখন যেটা হয়েছে যে আমার কাছে মনে হয়েছে, এটা পার্সোনালি আমার সাথে একমত অনেকে নাও হতে পারেন, আপনার এই যে সৌদি আরবের তায়েফে গিয়ে প্লেন ফেয়ার দিয়ে ওখানে যাওয়া, হ্যাঁ ধরলাম থাকা খাওয়া সৌদি আরব বহন করেছে তাদের ভোটের রাজনীতির কারণে, কিন্তু কি অর্থ দাঁড়ালো? সুদানের বিপক্ষে ম্যাচটাও তো হঠাৎ করে, ওটা পূর্ব পরিকল্পিত ছিল না, হঠাৎ করে হতে পারতো। তাহলে তো আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশে, অথবা আপনি শিলং এর কাছাকাছি, সিলেটের আবহাওয়া কাছাকাছি, আপনি সিলেটে 5 স্টার হোটেল আছে, সেখানে আপনি জিম ফ্যাসিলিটিস চান, সেখানে আপনি সুইমিং পুল চান, সেখানে কি নাই, সবই আছে একটা 5 স্টার হোটেলে, সব ফ্যাসিলিটিসই থাকে। তো আপনি ওইগুলো ব্যবহার করে সিলেটেও যদি প্রস্তুতি নিতেন কাছাকাছি, বাংলাদেশেও যদি এখন বসুন্ধরা ক্লাব বলেন, আবাহনী বলেন, হ্যাঁ কিছু প্লেয়ার হয়তো ন্যাশনাল টিমে, কিন্তু তাদের টিমটা খেলার মধ্যে আছে, আপনি তো একাধিক ওই তাইফের একটা অখ্যাত দলের সাথে খেলাচ্ছে, আপনি বসুন্ধরা কিংস কিংবা আবাহনী কিংবা মোহামেডানের সাথে ম্যাচ খেলতেন, সেটাও তো দলের জন্য অনেক উপকার হতো কম্বিনেশন ঠিক করার জন্য। কিন্তু কাবরেরা সাহেব কিন্তু এই যে ফুটবল ফেডারেশনের দেয়া তথ্যে বা তার ইচ্ছাতেই তাইফে গেলেন, তাইফ থেকে সবকিছু মিলে এখন যেভাবে ফিরছেন, এখন শুধু অপেক্ষা যে এত কিছুর পর বাংলাদেশ যাতে 25 তারিখে ভালো একটা ফলাফল করতে পারে। আর যদি না করতে পারে, তাহলে এই যে পরিকল্পনার ঘাটতি, এই যে মানে কি বলবো অপেশাদার কার্যকলাপ, এই প্রত্যেকটারই কিন্তু আপনাদের জবাব দিতে হবে।